পাশে ওয়ার্ল্ড সেকেন্ড হাইয়েস্ট মোটরেবল বাস। লে থেকে আজ আমরা লে থেকে বেরিয়ে যাচ্ছি। আমাদের হোটেল নামগ্যাল প্যালেস। একটু হাফ লাগছে। আজকে আমরা যাচ্ছি নুব্রাতে। এখান থেকে চেক আউট করে নুব্রা যাব, ওখানে আবার 2 রাত্রির, তারপরে প্যাংগং, আর তারপরে হানলে হয়ে আবার লেতে এখানে ফিরে আসব, তারপরে এখান থেকে বাড়ি। তো কেমন লাগছে তোমাদের ব্লগগুলো অবশ্যই জানিও। কালকে খুব এনজয় করেছি। আজকে যাব কিন্তু খারদুংলা পাস, সেকেন্ড হাইয়েস্ট মোটরেবল পাস। আর যদি পসিবল হয় তাহলে কালকে বা পরশু দিন আমরা উনমিংলাও যেতে পারি। তো লেটস সি। চলো, ওইদিকে গাড়িতে সব মাল লোড হচ্ছে, আমরা এবার আস্তে আস্তে গাড়িতে উঠি। খুব সুন্দর টাইম স্পেন্ড হলো এখানে। এই ব্যাগটা দিলাম আর সব নিয়ে এসছি। লাদাখের এই প্রাকৃতিক দৃশ্য কিন্তু দেখার মতন। আমাদের ইন্ডিয়ার এই একটা জায়গাতে যে এত রকমের ল্যান্ডস্কেপ চেঞ্জ হচ্ছে, দেখতে দেখতে সময় যে কিভাবে কেটে যাবে আপনারা নিজেও বুঝতে পারবেন না। প্রায় 1.5 থেকে 2 ঘন্টা আমাদের লেগেছিল 40 কিলোমিটারের পথ লে টু খারদুংলা পাস, যেটা হচ্ছে ওয়ার্ল্ডস সেকেন্ড হাইয়েস্ট মোটরেবল পাস। 17,582 ফিট উচ্চতায় খারদুংলা পাস দেখতে। আজকে প্রচুর অনেক প্রিকশনস নিয়েছি, কারণ আজকের দিনটা নিয়ে আমরা খুব টেন্স ছিলাম। এতটা হাই অল্টিটিউডে আমরা কোনোদিনও যাইনি, সাথে আমাদের বাচ্চারাও ছিল। সবাই মিনিমাম 2 লিটার করে ওআরএস খেয়েছি, আর প্রচুর 5 মিনিট অন্তর অন্তর জলও খেয়েছি। বাথরুম যাওয়ার ভয় কিন্তু কেউ এই জিনিসগুলো এড়াবেন না, এইটা ভীষণ ভাইটাল টু রিচ খারদুংলা। এখন যাচ্ছি খারদুংলায়, আর একটু চাপ লাগছে, হচ্ছে কপ্পুর ভরসা, কপ্পুর শুকতে শুকতে যাচ্ছে। সামনের ভিউ এইরকম কিছু। এখনো 13 কিলোমিটার বাকি, আমরা উঠছি আস্তে আস্তে উপরের দিকে। আপনাদের অনেকেরই মনে হবে যে পাহাড়ে আর কি আছে, ওই একই তো, নেড়া নেড়া পাহাড়, কোনো জায়গায় সবুজ পাহাড়। বাট যারা পাহাড় প্রেমী হয়, ঠিক আমার মতনই, আপনারা যদি লাদাখে আসেন, আপনারা প্রত্যেকটা মুহূর্ত হতবাক হবেন, আশ্চর্য হয়ে যাবেন, ভাষাহীন হয়ে যাবেন, মুগ্ধ হয়ে যাবেন। কিভাবে একটার পর একটা পাহাড়ের ল্যান্ডস্কেপ চেঞ্জ হচ্ছে, একটা পাহাড়ের রং চেঞ্জ হচ্ছে, কোথায় গোলাপি, কোথায় সবুজ, কোথায় আবার কালো, কোথায় হলুদ, আবার কোথায় বা সাদা বরফে মোড়া। এই একই জার্নিতে পাহাড়ের যে কত রকম ভেরিয়েশনস আপনারা দেখতে পারবেন, একমাত্র লাদাখে এলেই সেটা উপভোগ করতে পারবেন। না আমার এই ফোনের ক্যামেরায়, না আপনাদের ডিএসএলআরের ক্যামেরা, না আপনাদের টিভি স্ক্রিনে কিন্তু কভার করতে পারে এই সৌন্দর্য। শুধু মন ভরে চোখ খুলে মনের খাতায় লিখে নিতে হবে এই দিনগুলো, এই স্মৃতিগুলো। শুধু চোখ ভরে দেখতে হবে আর অনুভব করতে হবে লাদাখকে। এক্সাইটেড হতে ইচ্ছে করছে, বাট এক্সাইটমেন্ট দেখানো যাবে না, কারণ এখানে ইজিলি এএমএস হয়ে যাবে। হাফ লাগছে। আমরা এখন আছি ওয়ার্ল্ডস সেকেন্ড হাইয়েস্ট মোটরেবল পাসে, খারদুংলা পাস। একটু জ্যামে আছি, আর সবচেয়ে ভালো লাগছে এই স্নোফল হচ্ছে, সত্যি খুব ভালো লাগছে। হাতে কর্পূর, আর কর্পূর নিয়ে একটু স্নোফল এনজয় করো। কিছু দেখতে পাচ্ছ, বুঝতে পারছো তোমরা? আমরা এসেছি খারদুংলাতে, আর দেখো স্নোফল হচ্ছে, বেশ ভালো মাপেই হচ্ছে। চলো।
বাবা এখানে ওয়াশরুমে গেছি, ওয়াশরুমটা পুরো হেল, একদমই না ভালো ঠান্ডা, মাইনাসের ওপরে নিচে ঠান্ডা, কারণ স্নোফলও হচ্ছে। আমরা তো সবাইকে হারিয়ে ফেলেছি, আমি একটু কোথায় গেল সবাই। আমার হাতে কিন্তু কর্পূরটা আছে, এটা মাস্ট। হাফতে লাগছে বাট অনেক জল খেয়েছি আমরা, ঠোঁট ফোট শুকিয়ে যাচ্ছে। চলো, এই সেই খারদুংলা, আমরা এখানে এসে গেছি। আমরা এখন আছি খারদুংলা পাশে, ওয়ার্ল্ড সেকেন্ড হাইয়েস্ট দারুণ ভিউ, একটু জ্যাম, অসাধারণ লাগে, ঠান্ডা ঠান্ডা, এতদিন পর অনেক ঠান্ডা ঠান্ডা। কেমন লাগছে অবশ্যই লাইক কমেন্ট এন্ড শেয়ার করতে ভুলো না। আমাদের মেন কনসার্ন ছিল সুস্থ থাকা, তাই সকাল থেকে টাইমক্স আর প্রচুর পরিমাণের ওআরএস আর জল খেয়ে আমরা কাটিয়ে উঠেছিলাম এই খারদুংলা পাসটা। বাচ্চারাও সুস্থ ছিল, খুব এনজয় করেছে, কিন্তু আমাদের চোখের সামনে দেখেছি অসুস্থ হয়ে পড়তে অনেক বাচ্চা এবং বড় মানুষও। বাড়ি থেকে হাজার হাজার কিলোমিটার দূরে যখন আমাদের কিছু এই মনের বন্ধুগুলো একসাথে হয়ে আছি, তখন যে কোনো সিচুয়েশন আসুক না কেন হাসি মুখে ঠিক পার করে যাব। আমাদের ট্যুর অপারেটর কিন্তু বলে দিয়েছিল খারদুংলা পাসে 10 মিনিটের বেশি থাকাই যাবে না, কিন্তু আমরা সঠিক প্রিকশনস নিয়ে আর যখন সবাই একে অপরকে ভরসা করে খারদুংলায় ছিলাম, তখন কিন্তু বেশ ভালো মুহূর্ত কাটিয়েছি, প্রায় 45 মিনিট। তারপর ওখান থেকে রওনা দিলাম সামনের দিকে, গন্তব্য হুন্ডার নুব্রা ভ্যালিতে। কিন্তু চারিদিকে প্রকৃতিটা কেমন অদ্ভুতভাবে বদলে গেছিল। কোথায় হলুদ পাহাড় ছিল, খারদুংলায় ওঠার পর দেখলাম সেটা পুরো সাদা হয়ে গেল। চারিদিকে শুধু বরফে মোড়া পাহাড় আর পাহাড়, একটা পাহাড় শেষ হচ্ছে তো আর একটা পাহাড় শুরু হয়ে যাচ্ছে। এরই ফাঁকে আমরা ড্রাইভারজিকে বললাম, একটু আমাদেরকে কোথাও দাঁড় করাও যেখানে ভিড় কম হবে, যেখানে মনের সুখে একটু বরফ নিয়ে খেলা করতে পারবো। তো ড্রাইভার সাহেব কিন্তু আমাদের সেই বুঝে একটা ভালো জায়গায় দাঁড় করাবে সেই আশ্বাস দিল। অবশেষে গাড়ি এসে দাঁড়ালো একটা অফবিট জায়গায়। গাড়ি থামিয়ে ড্রাইভার মশাই আমাদেরই বললেন যে মন খুলে এখন এনজয় করে দিন, সামনে আর বরফ তেমন পাবেন না, পরে কোনো একটা দুটো সাইড যদি মিস হয় সেটা পরের দিন কোপ আপ করা যাবে। তাই আমরা ঝটপট গাড়ি থেকে নেমে বেরিয়ে পড়লাম বরফে খেলা করতে। The floating clouds over the floating ice on the floating mountains. আমরা যতই বড় হয়ে যাই না কেন, যত বুড়ি হয়ে যাই না কেন, আমাদের মনের মধ্যে কিন্তু লুকিয়ে থাকে সেই ছোট্ট বাচ্চাটি, আর সেটাকে কোনোদিনও মরে যেতে দেবেন না। তাই বরফ দেখে যেটা ছোটোবেলা হয়তো কোনোদিনও করতে পারিনি, সেটা এই বয়সে এসে কিন্তু পূরণ করে নিচ্ছি। এর জন্য কর্তামশাইকে অনেক অনেক থ্যাঙ্কস।
जैसे लाखों मिले होंगे तुझको पिया, मुझे तो मिला तू ही मेरे होठों की खिलती हुई सी हंसी, खिला भी पिया तू ही। देखो ना देखो मुझे क्या हुआ है तुझे सपनों में लाकर, देखो ना पूछो ना पूछो मुझे क्या हुआ है तेरी बातों में आकर। ये इश्क हाय बैठे बिठाए जन्नत दिखाए, हाँ हो रामा ये इश्क आए बैठे बिठाए जन्नत दिखाए, हाँ है গরম গরম কফি, ঠান্ডায় জমে গেছি। খুব আরাম লাগছে, গলাটা ব্যথা করছে তো খুব আরাম লাগছে। সবাই খাও কফিটা। ভালো না? একদম স্ট্রং वाला কফি। নাও সবারই বলো, আমার ছেলেরও একটা আগে। ঠান্ডা ঠান্ডার মধ্যে কফি মাস্ট। আমি আর একটা খাবো। কেন ডুগু এত হুটুপুটি করেছে, ওর একটুখানি মাথা ব্যথা? অক্সিজেন নিতে হচ্ছে। তো ওইখানেও অক্সিজেন নিচ্ছে। হ্যাঁ ঠিক। একটু লাঞ্চ করতে এসেছি, নুব্রা ভ্যালিতে ঢুকে গেছি। এখান থেকে আর 40 মিনিটস হচ্ছে আমাদের হোটেল, বাট তার আগে আমরা স্যান্ড ডিউনস যাবো, আমরা এটিভি রাইড করবো আর ক্যামেল রাইড করবো, তাই তো? তো সবাই এত পাক দিয়ে নেমেছে, মাথা ব্যথা ঘুরে গেছে। চলো এবার খাওয়া দাওয়া করি। খাওয়া দাওয়াতে এসছে রাইস, আর কি আছে, এটা কি আমাদের বোটেল? লাঞ্চ সেরে এগিয়ে গেলাম কিন্তু আমরা এবার হন্ডারের দিকে। আর হন্ডারের রাস্তা দেখেই বুঝতে পারছো পুরো কিন্তু ল্যান্ডস্কেপ একদম চেঞ্জ। বরফ থেকে চলে এলাম পুরো মরুভূমিতে। শীতলতম মরুভূমি তাই হয়তো লাদাখকে বলে, কিন্তু এই মরুভূমির গল্পটা থাকবে নেক্সট এপিসোডে। কী করলাম, কোথায় গেলাম, কী খেললাম আর রাত্রিরে কোথায় থাকলাম, সব ডিটেলস থাকবে পরবর্তী ব্লগে। আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী